এ ভাই ওটা কি রে? ওই যে ডাইনিং পালা পালা ভাই ও পিছনে তারা পিছনে আমাদেরকে আস্তে আস্তে সূর্য 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 সূর্য। বন্ধুরা এই ভিডিওটা বাকি অন্য ভিডিওগুলোর থেকে একদম আলাদা হতে চলেছে, তার কারণ এখন বাজে রাত্রি 1টা আর আমরা এসে গেছি এমন একটা ভুতুড়ে গ্রামে যেখানে রাত্রেবেলা লোকে আসতে ভয় পায়। আর এই রাস্তাটাকে গ্রামের লোকেরা ভুতুড়ে মনে করে, তাই রাত হলেই এখান থেকে লোকজন যাতায়াত বন্ধ করে দেয়। আর আমরা এখন চলে এসেছি এই রাস্তাতে। ভাই সাপ চারপাশটা পুরো অন্ধকার আর একটা করে টিম টিম করে আলো ভাই জ্বলছে। ভাই চল না ভাই, ব্যাকে চলে যাই। এই রাস্তাটাতে বিশাল ভয় লাগছে। সত্যি আমারও ভয় লাগছে, কিন্তু বন্ধুদের জন্য তো আমাদের যেতেই হবে না। তো দেখা যাক, কিন্তু আমার কিন্তু বিশাল ভয় লাগছে। আর আমি জানি না এখানে কেন এতটা ঠান্ডা পরিবেশ হয়ে যাচ্ছে। এতটা ঠান্ডা কিন্তু ছিল না, এখন গরমকাল চলে এসে ঠান্ডা হওয়ার কথাই নয়। হ্যাঁ ভাই সত্যি কথা, এই পরিবেশটা কিন্তু এখানে পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে। আর তোমরা জাস্ট দেখো রাস্তাটাকে। আমি জানি না গ্রামের লোকেরা কিভাবে কি বিশ্বাস করে, এইখানে কিন্তু কোনো কাজই আর হয় না। আর সব থেকে বড় কথা, এখানের যে কাজগুলো হতো এগুলো শুরু হয়েছিল আজ থেকে প্রায় 6-7 মাস আগে, বাট এখানে কাজগুলো বন্ধ হয়ে যায় কিছু কারণে। হ্যাঁ কোনো কারণবশত কাজগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু কেন হয় এটা কেউই জানে না। এ ভাই কিছু একটা আওয়াজ হচ্ছে। হ্যাঁ ভাই, তার জন্যই কি ওই লোকগুলো আমাদেরকে আসতে এখানে বারণ করছিল? হ্যাঁ হ্যাঁ কিছু একটা অদ্ভুত রকম আওয়াজ হচ্ছে না? আমরা এখানে আসার আগে কিছু লোকেদেরকে বলি যে আমরা এই জায়গাটায় যাচ্ছি, আপনারা কি আমাদেরকে একটু গাইড দিতে পারবেন? তারা তো নিজেরা আসেই না, উপরন্তু আমাদেরকেও এখানে আসতে মানা করছিল। ভাই আমার তো গায়ে কাঁটা দিয়ে উঠছে, তোমরা দেখো। এ ভাই তাল গাছটাকে দেখ, লাইটটা মার। ও ভাই ভাই তাল গাছে কিন্তু সত্যিই ভূত থাকে ভাই, তুই দেখ শুধু তাল গাছে কিন্তু সত্যিই ভূত থাকে। এখানে বলতো ভাই শিয়ালের ডাক আসছে এখানে, যদিও শিয়ালের ডাকটা কমন, বাট তাও এইটা কিরকম একটা শিয়ালের ডাকটা আলাদা লেভেলের লাগছে না, মানে একটু আলাদা টাইপের লাগছে। হ্যাঁ শিয়ালের ডাকটা কিন্তু আলাদাই ভয়ঙ্কর করে তো। চুকা 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 চুকা। এখানে কি গিয়ে দেখা উচিত? এখানে কিন্তু কোনো লোক যায় বলে মনে হয় আমার, কিন্তু এখানে কি যাওয়া উচিত? আমি তো বুঝতে পারছি না ভাই কি হচ্ছে, কিছু একটা কিচকিচ করে আওয়াজ করছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি মোটামুটি আধ ঘন্টা তো হবেই, বাট এখানে একটাও গাড়ি নেই, একটাও গাড়ি নেই, কোনো গাড়ি ঘোড়াও নেই। এই যে এদিকের রাস্তা আর এদিকের রাস্তা, কোনো গাড়ি ঘোড়া নেই। আর এইখানে কি যেটা অদ্ভুত আওয়াজ হচ্ছে। তো বন্ধুরা কি একটা আওয়াজ হচ্ছে ওটা আমরা দেখতে যাচ্ছি। দেখো সূর্য আগে যাচ্ছে ভাই, আমার কাছে লাইট আছে। হ্যাঁ ভাই কতটা ঘন জঙ্গল রে। ওই যাসনি ভাই, এখানে কিন্তু যা ইচ্ছা হতে পারে, এখানে কিন্তু সাপ খোপও থাকতে পারে। কি হলো? পালে যেটা আজ না, হ্যাঁ পালে সেটা ছিল ভাই কি ছিল ওটা? একটা কিছু আওয়াজ হলো না ভাই? ভাই জোরে আওয়াজ হলো ভাই কিছু একটা জোরে আওয়াজ হলো, আমরা ওই জঙ্গলটা ঢুকছিলাম, ক্যামেরাটা অফ হয়ে গেছিল। পালা ভাই, সামনের দিকে চ, কি দেখা যায়? হ্যাঁ ভাই ওখানে কিসের আলো দেখলাম আমি ওখানটা স্পষ্ট। আমি কিছু একটা আলো দেখলাম ওইখানে। ভাই আলিয়া ভূত নয় তো? আমরা কি আলিয়া ভূতের খপ্পরে পড়লাম নাকি? কি বলিস তুই? হতে পারে, আমি জানি না ঠিক, কিন্তু এটা অচেনা জায়গা, আমাদের বেশি জঙ্গলে যাওয়াটা উচিত হয়নি তখন। কিন্তু আমাদের কিন্তু গ্রামবাসীরা যেখানে বলেছিল যে পেতনি থাকে, আমরা সেইখানে যাবই আজকে, সেই জঙ্গলের ভিতরে আজকে আমরা ঢুকবই। হ্যাঁ ঢুকে দেখতেই হবে যে অ্যাকচুয়াল কি সেখানে কিছু থাকে নাকি অন্য কারোর কারসাজি। আর কি হবে আমাদের সাথে সেটাও তোমরা মানে কি বলি বল না ভিডিওতে। আর লাস্ট অবধি কি হবে তোমরা এটা দেখার জন্য লাস্ট অবধি ভিডিওটা প্লিজ দেখো। হ্যাঁ। আমরা লাইফের রিস্ক নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। একটা লাইক করে দাও, লাইকে মাত্র 1000টা। ভাই আমি বিশ্বাস করি এখানে একটা আলো দেখেছি। তুই আয় শুধু, তুই এরিয়াটাকে দেখ, আলোটা জ্বলছে না কেন দেখছিস? আমি পুরো আশপাশটা পুরো ফাঁকা, পুরোটাই শুনশান ভাই, ভাই পুরো অন্ধকারে ঢাকা। আমার তো মনে হয় না এখানে কোনো জ্যান্ত মানুষ থাকে বলে। এটাই তো আমরা মনে হচ্ছে না, জ্যান্ত মানুষ থাকলে তো গ্রামবাসীরা নিশ্চয়ই আসতো ভাই, মৃত মানুষের জায়গা এটা। এখানেও বাঁশ গাছ আছে, চারপাশটা পুরো স্তব্ধ চুপচাপ। তোর কি মনে হয় এখানে কি আমরা সত্যিকারের ভূত পাবো? আমার ফিল দেখ, আমার তো এখানে মনে হচ্ছে একটা আলাদা অনুভূতি হচ্ছে, একটা কারোর
থাকা যেটা একটা অনুভূতি হয় না, সেরকম একটা মনে হচ্ছে। বাট আমারও সেম, কারোর একটা আমি উপস্থিতি টের পাচ্ছি, কিন্তু সে যে কে আমি সেটা কিন্তু কিছুতেই বুঝতে পারছি না। গাইস, জায়গাটা এতটাই মানে একটা পচা বিদঘুটে গন্ধ যাচ্ছে, কেন জানি না কোত্থেকে আসছে বলতো ভাই। আমার মনে হয় না এই যে পাঁচের যে জায়গাটা দেখছিস, হ্যাঁ, চলতে একবার দেখি। এত বিদঘুটে গন্ধ। সেটা মানে আষ্টে, হ্যাঁ আষ্টে পচা টাইপের, মানে এটা ঠিক কোনো পচা নয়, শাকসবজি পচা নয়। ভাই এটা কি উঁচু করে, এটা কি, এটা কি মাটি চাপা দেওয়া, কি এটা, এটা কি হতে পারে ভাই? ভাই আমিও জানি না, আমি বুঝতে পারছি না কি এটা। ওটাই তো আমিও ভাবছি। একটা আওয়াজ পেলি ভাই একটা ছোট ছোট আওয়াজ হচ্ছে। এদিকটা দেখছি, মানে চারিদিকে এখানে রহস্য, রোমাঞ্চ আর ভৌতিক কিছু লুকিয়ে আছে। আর আমি একটা জিনিসও দেখছি, এই জায়গাটা কিন্তু পুরোটাই ঘেরা, হ্যাঁ পুরোই ঘেরা, পুরোটাই ঘেরা, কোনো কারণ ছাড়াই। কোনো কারণ ছাড়াই। কিন্তু এখানে শাকসবজি চাষও করা হয় না, দেখ তুই, দেখ পুরো একদম বেকার জমি পড়ে আছে একদম। যত আমরা এর সামনের দিকে যাচ্ছি আরো ততই গন্ধটা আরো বাড়ছে। হ্যাঁ, গন্ধটা বাড়ছে। আমার মনে হয় এখান থেকে, আমারও মনে হয় বেরোনো উচিত। হ্যাঁ এখানে থাকাটা বেশিক্ষণ উচিত হবে না, আমাদের আসল জায়গার দিকেই যাওয়াটা উচিত মনে হয়। ভাই এতটা বিদঘুটে ভাই গন্ধ ভাই না। ভাই ভাই ওখানে জায়গাটা দেখ, ভাই জায়গাটা দেখ, দেখছিস? ভাই জায়গাটা তো সেরা ভাই, বাট এখানে একটা মানে সকালের দিকে এলে যেই ফিলটা হবে যে এখানে কিছু একটা যেটা ফ্ল্যাশ করলো, আমরা এটা বুঝতেই পারলাম না যে আসলে আকাশে এটা কি ফ্ল্যাশ করলো। ওটা যে কি ছিল তোমরা সেটা কমেন্ট করে জানাও। আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাই। ও ভাই সাব, ভাই তুই দেখ এই আম গাছটাকে দেখ। তুই একটা জিনিস লক্ষ্য করলি, আমরা যখন থাকতো ওই ঘরটা থেকে বেরোলাম, হ্যাঁ। গন্ধটা আর নেই, পুরোটাই গায়ে, কিন্তু আমরা কিন্তু ওখানেই পেয়েছিলাম। এই হ্যাঁ কথা, কি হলো? ও আচ্ছা, ব্যাংকটা ভাই, ভয় লেগে যাচ্ছে ভাই। ভাই কথাটা কিন্তু ঠিক, আমরা কিন্তু এখন আর গন্ধটা পাচ্ছি না। আর এই আম গাছটাকে তোমরা জাস্ট দেখো, মনে হবে যেন মানে কেউ বসে থাকে এইখানে, ওই রকম ভাবেই তৈরি। এখানটা সেরকম ভাবেই করা আছে। আর আমের মুকুলে ভর্তি, কিন্তু কোনো লোক নেই ওখানে, কোনো জনপ্রাণী নেই, আমরা ছাড়া আর কেউ নেই, কেউ না কেউ না, শুধু এখানে আমরাই। ভাই ওখানে দেখ তাল গাছগুলো কিন্তু সারি সারি ভাবে আছে, ঠিক আছে, মানে পুরো ভূতের সিনেমার মতো ফিল দিচ্ছে শুধু তাল গাছ। আমার তো মনে হয় এখানে কোনো পুরানো সিনেমার বা এখনেরও সিনেমার শুটের একটা জায়গা, ভালো স্পট। হ্যাঁ। বাট এই জায়গাটাকে কেন এতটা ভয়ঙ্কর মনে করে এখানে আসা হয় না, আমি বুঝতে পারছি না ভাই। মেইন জায়গাটাই এবারে আমাদের যাওয়াটা উচিত। চল আমরা সেই মেইন জায়গার দিকে যাই। এই দেখ, এখানে দেখ, এখানে লোক তো আসে ভাই, এখানে দেখ যেরকম দেখ গ্লাস প্লাস পরে, মানে এখানে মদ্যপান ধূমপান হ্যাঁ। এসব করা হয়। করা হয়, কিন্তু রাতের বেলা রাতের বেলাতে কেউ থাকে না। হ্যাঁ আমরা এখন দেখতেই পাচ্ছ তোমরা, রাতের বেলা কিন্তু কেউই আসে না, কেউ না। এখানে আর গন্ধটাও পাচ্ছি না, আজব বিষয় এটা। হ্যাঁ সত্যি ভাই, দেখ এইটা কিন্তু সেই ভুতুড়ে বাঁশবাগান, দেখছিস বাঁশবাগানটাকে তুই? বাঁশবাগানটা কোনো সাধারণ বাঁশবাগান লাগছে না, পুরোটাই একটা গা ছমছমে ব্যাপার আছে, যেটা হয়তো আমরা ফিল করতে পারছি, হয়তো মানে আমরা ভিডিওতে ঠিকঠাক বোঝাতে পারবো না, ভিডিওতে বোঝাটা উচিত, মানে কি বলছি, বোঝাটাও মানে নয় যে বোঝা যা। ওই কাউকে দেখলাম ওখানে, ওখানে কাউকে দেখলাম, কেউ একটা ছিল, বিশ্বাস কর, সাদা সত্যি? কাপড়ের মতো। হ্যাঁ আমি জানতাম এখানে কিছু না কিছু একটা হবে। তুই দেখ আমাদের চারপাশে আমরা ছাড়া, মানে আমরা দুজন ছাড়া এখানে আর কেউ নেই। আমি স্পষ্ট কাউকে একটা দেখলাম, তো যখন ভিডিওটা নিচ্ছিলাম না, আমি মনে হলো কি একটা সাদা রঙের কাপড় পরে কেউ একজন পাস করলো ভাই এই জায়গাটা দিয়ে, এই জায়গাটা দিয়ে। তাও তো বাঁশ জঙ্গল পুরো। সেটাই তো আমি ভাবছি। তো বন্ধুরা এবারে আমরা সেই বাঁশবাগানের ভিতর দিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করতে চলেছি, তোমরা দেখো। যেটা সব থেকে ভয়ানক, আমার এখানে ঢুকতেই একবারে ফেটে যাচ্ছে ভাই। কিন্তু আমাদের যেতে হবে এই জঙ্গলের ভেতর দিয়ে, তোমরা জাস্ট দেখো কতটা ভয়ঙ্কর আর গভীর। এর মধ্যেই কিন্তু নাকি সেই ডাইনি বুড়ি বা পেতনি যাই বলে থাকো না কেন, তাকে নাকি দেখা যায়, আর আমরা সেখানেই এন্ট্রি নিচ্ছি। ভাই আমার তো পুরো ভয়, কি বলবো আর তোকে।
আমার এখানে একটা আওয়াজ আসতে, একদম ফিসফিসানি আওয়াজ আসছে। হ্যাঁ, এই তুমি আলোটা বন্ধ কর দেখি কিরকম ফিল। ও ভাই, পুরো অন্ধকার হয়ে গেল রে ভাই। ওটাই তো আমিও দেখছি, পুরো অন্ধকার ভাই। তুই শুধু এরিয়াটা দেখ। ভাই আমি তো ওটাই দেখছি। এসব আলো ফালো বন্ধ করলে হবে না, আলো জেলেই মনে হয় আমাদের যেতে হবে। তো গাইস, পুরো আমরা এখন যাচ্ছি জঙ্গলের গভীরে যাচ্ছি আরো, ঠিক আছে? তোমরা জাস্ট দেখো এরিয়াটা। ওই তো পাথর না ওখান থেকে, দেখলি? তুই দেখলি? আমি মনে হলো, কিন্তু ক্যামেরায় কি ধরা পড়েছে? এটাই বুঝতে পারছি না কেমন ধরা পড়লো কিনা। গাইস আমি কি বলবো, এইখানটা আমার গায়ে কাঁটা দিচ্ছে, রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠছে। যত এদিকে যাচ্ছি আরো গভীর হয়ে যাচ্ছে, এদিকে জঙ্গলগুলো, এইদিকে জঙ্গল, পুরো বাঁশ বাগান। এখানে হয়তো সকালের দিকে লোকেদের আনাগোনা থাকে, কিন্তু সন্ধ্যে থেকেই হ্যাঁ, রাত বাড়লেই লোক এখানে আর আসে না। ভাই, এটা আমরা কোথায় যাচ্ছি? এটা আমি জানি না। আমি তো নিজেই এখানে নতুন, আর তুইও তো এখানে আসিস না। ভাই রাস্তাটা যত ভাই আমরা কিন্তু এই অচেনা জায়গাটাতে এক্সপ্লোর করতে এসে যে কোনো বিপদে পড়তে পারি। আমি ইচ্ছা বিপদে পড়তে পারি এই অচেনা জায়গাটায়। ও ভাই সাহ, গাছটাকে দেখ, জাস্ট গাছটাকে দেখ তুই। ভাই সত্যি ভাই, ভাই রে ভাই আমার গাটা লিটারালি কাঁটা দিয়ে উঠছে। তোর কি হ্যাঁ। কেন এমন কেন ফিল হচ্ছে? আর একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছে। ভাই তুই শুধু দেখ আম গাছটাকে, কি ভয়ঙ্কর। এই ভাই ওটা কি রে? কোনটা? ওই তো। এ ভাই কি ওটা? ওই কি ওটা? ঝুমকর 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 ঝুমকর। ভাই এখানে থাকাটা ভাই সেফ নয়, জানিস তো? ভাই কোথায় গেল? ভাই কে ছিল ওটা? একটা বুড়ির মতো মুখ ছিল না? আর নেই, গায়েব হয়ে গেছে। ওটা সত্যি ছিল তো? আমি জানি না কি হচ্ছে, কিছু বুঝতে পারছি না কোনটা সত্যি কোনটা মিথ্যা। ভাই এনে তো আবার দেখ ওখানে কি? ও ভাই, ভাই পালা এখান থেকে। কে কে আপনি? কি ওখানে? ভাই? ভাই পালা, ভাই ভাই থাকা যাবে না এখানে। ভাই দৌড়ো, আমি কি দেখতে পাচ্ছি না, পিছনে ছিল ওইখানে। ও ভাই সাপ, ভাই ভাই ও পিছনে তারা করছে আমাদেরকে। আস্তে আস্তে, সূর্য 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 সূর্য। ভাই ও মনে হয় আসছে, আমাদের শেষ করে ফেলবে গাইস। বন্ধুরা আমরা শপথ করছি আজকের পর থেকে এই জায়গায় আর কোনোদিন আসবো না। এরকম জায়গায় আর কোনোদিন। আর এই অভিজ্ঞতাটা সারা জীবন আমাদের মনে থাকবে। আর তোমরা কি এই ভিডিওর মধ্যে কিছু দেখতে পেয়েছো? এমন কিছু যদি দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাও। অনেক জিনিসই এমন থাকতে পারে যেটা হয়তো আমরা নাও খেয়াল করতে পারি। হ্যাঁ, আর তোমরা যদি দেখে থাকো তাহলে কমেন্ট করো। আর হ্যাঁ, এই ভিডিওটার লাইক এম হচ্ছে মাত্র 1K, মানে 1000। হ্যাঁ। তার সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, কারণ এই ভিডিওটার জন্য আমরা ভাই এত রাত্রিরে এসেছি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।